বোমা বিস্ফোরণে 11 জনের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি খাদিকুলে। শনিবার সেই খাদিকুলে বোমা ও বোমা তৈরির বারুদ উদ্ধার হয়েছে। জানা গিয়েছে এগরার খাদিকুলে জঙ্গলের মধ্যে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন। সেইখানেই হাড়ি ভর্তি বারুদ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামবাসীরা। খবর পেয়ে গ্রামে পুলিশ পৌঁছতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। গত বছর 16ই মে খাদিকুলে বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছিল। পৃথিজিৎ বাগ, ওই যে ভানুবাগের ছেলে পৃথিজিৎ বাগ ঘুরে আসার পর থেকে ওটা শুরু হয়ে গেছে। প্রশাসনের নিশ্চয়ই তো ইন্ধন থাকতেই পারে। এদিকে মুর্শিদাবাদের সালারে তৃণমূলের সাংগঠনিক জেলা সম্পাদক আজহার উদ্দিন সেজারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমায় জখম হয়েছেন একজন পুলিশ কর্মী। বর্তমান ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান এবং প্রাক্তন ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে গন্ডগোলে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনায় এক পুলিশ কর্মী সহ 5 জন আহত হয়েছেন। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অধীর চৌধুরীও। তৃণমূলের সব হরমাদ্দা বোমা মারছে, বোম ছাড়া পিস্তল যাতে আর কিছু হাতিয়ার নেই তাদের। এখানকার আরেকটা সব থেকে বড় সালার এলাকার আইন শৃঙ্খলা অবনতি করছে। ওখানকার সালারের যে ওসি এত বেশি তৃণমূলের দালালি করেছে যে গোটা সালার এলাকার বাতাবরণটাকে বিষাক্ত করে দিয়েছে। তাই সালারের ওসি যতক্ষণ থাকবে বোমাবাজি বন্ধ হবে না, বরং বাড়বে। এদিকে কালিয়াচকের মডেল এলাকায় পরিত্যক্ত ট্যাঙ্কে বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। জানা গিয়েছে পরিত্যক্ত ট্যাঙ্কে জার ভর্তি বোমা রাখা ছিল, তার মধ্যে থেকে একটা বোমা ফেটে যায়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ বোম স্কোয়াড। কি বা কারা বোমা রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।